আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে এই সুযোগটা দিলেন সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। কারণ গোটা পৃথিবীর মানুষ যখন জাহান্নামের দিকে যেতে প্রস্তুতি, গোটা পৃথিবীর মানুষ যখন জাহান্নামের দিকে প্রতিযোগিতা লেগেছে, কি কত দ্রুত জাহান্নামে যেতে পারে, কি কত বেশি গুনাহ করতে পারে, কি কত বেশি পাপের সাগরে নিজেকে বিলীন করে দিতে পারে, সেই প্রতিযোগিতা এখন আমার দেশে লেগেছে। কথা বলে ঠিক না? আপনাদের ফুলবাড়ি লেগেছে কি জানি না, আমরা দেখছি নিজ চোখে মানুষ গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে। শিরিক, বেদাত, কুফরি, কবিরা, সগীরা যত প্রকারের গুনাহ আছে মানুষ করছে, ও কিছু মনেই করছে না, ডট মাইন্ড। কথা ঠিক না? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা আজকের এই ময়দানে এসেছি বাকি জীবন যাতে ইসলামের জন্য, কোরআনের জন্য। কারণ মানুষ মরণশীল, পৃথিবীতে আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না। 50, 60, 70, 80 বছর, খুব বেশি হলেও 100 বছর। কথা ঠিক না? কিন্তু এই ক্ষণিকের এই পৃথিবীতে আমরা কত লাফালাফি, কত এনজয়, কত তামাশা করে বেড়াই, কত আনন্দ। বিশেষ করে আমাদের দেশে এখন যুব সমাজ নেশার জগতে হাবুডুবু খাচ্ছে, পরকীয়া প্রেমে আবদ্ধ হচ্ছে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, বিভিন্ন পার্কের নামে যতগুলো খোলা হয়েছে, টিকিট দিয়ে জাহান্নামে ঢোকো। পার্কের ভিতরে কি কোরআন শরীফ পড়ানো হয় নাকি? কথা বলেন? শিক্ষা সফরের নামে যা চলছে আমার দেশে, একই বাসের ভিতরে ছেলে মেয়ে ড্যান্স, ডিজে পার্টির গান হচ্ছে। একটা কথা মনে রাখবেন মুসলমান ভাইরা, ফুলবাড়ির ভাইরা, যেখানে হারাম কাজ হয় সেখানে রহমতের ফেরেশতা থাকে না। কথা কি বুঝতে পারছেন? অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আমি যেই গাড়িতে উঠি দেখি গান বাজনা বাজে, চেষ্টা করি বন্ধ করা, কারণ মরার সময় গান শুনে মরতে চাই না। আমরা মুসলমান, আমরা যেই দেশে 90-95% মুসলমান, সেই দেশে যানবাহনে আমরা গান শুনে মরতে চাই না, কারণ কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। কথা বলে ঠিকই না? আমার ভাইয়েরা, আজকে আমার সমাজের মানুষেরা, ড্রাইভার যারা আছে, হেল্পার আছে, ভারতের হিন্দি গান দিয়ে রাস্তা দিয়ে চলছেন। আল্লাহ না করুক ওই গাড়িটা যদি খাদে পড়ে যায়। গতকাল আপনারা দেখেছেন ঢাকা বেলি রোডের আপনারা কাহিনী দেখেছেন, আগুনে পুড়ে কত মানুষ দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। পৃথিবীতে আমার মনে হয় আগুনে পোড়া কত কষ্ট, পানিতে ডুবে মরলেও নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাচ্ছেন। টেনে এসে ধাক্কা দিয়ে আপনাকে বডি নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করছেন, বডি তছনছ করে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আগুনে আপনি ঘুরতেছেন, দিব্য দেখতেছেন, আপনার পায়ে আগুন, হাতে আগুন, মুখে আগুন, চিল্লাইতেছেন, করার কিচ্ছু নাই। কথা বলে ঠিক না? এত যন্ত্রণার ভেতর দিয়েও মৃত্যুর দুয়ারে আমরা দাঁড়িয়ে আছি। আমরা সবাই ম্যানেজমেন্ট মানুষ, মানুষই পালিকুল্লি উম্মাতিন আজল, প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ বেঁধে দিয়েছেন। বান্দা কোথায় পালাবি, কোথায় যাবি? ক্ষণিকের এই দুনিয়ায় এনার্জি বাল্বের মতন আনন্দ উল্লাস করিস না বান্দা। আমাকে ভয় কর, আমাকে ভয় কর। ইয়া ইজ্জুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, একমাত্র হে ঈমানদারগণ ভয় করো। কাকে? জেনে বলেন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। যুব সমাজ, নেশার জগতে হাবুডুবু খাওয়ার প্রয়োজন নাই। সাহাবাস বাহিনীর দিকে লক্ষ্য করুন। সাহাবারা জীবন দিয়েছে ইসলামের জন্য, তারা বুকের তাজা রক্ত ঢেলেছে, তারপরও তারা বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন নাযিল করলেন। গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য কোরআন নাযিল করলেন। এটা কোরআনের ফ্যাক্টরি, এটা কোরআনের মাদ্রাসা। এখানে আপনার সন্তানকে আদর্শবান বানাবেন, সন্তানকে হাফেজ বানাবেন।
একটা সন্তানকে হাফিজ বানানোর জন্য যেই ফ্যাক্টরি দরকার সেই ফ্যাক্টরির নাম হাফিজিয়া মাদ্রাসা। রাঙ্গামাটি হাফিজিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল। আমার ফুলবাড়ির ভাইরা দিনাজপুরের ভাইদেরকে বলে যায়, ক্ষণিকের এই দুনিয়ায় কত আনন্দ উল্লাস করছে, কত গান বাজনা, কত মগ্ন। গান আল্লাহ পাক হারাম করে দিয়েছে। যারা গান শুনবে মুসলমান, কিয়ামতের ময়দানে রাসূল বলেন তাদের এই কানের ভিতর থেকে সীসা গলায়া এই কান দিয়ে বাইর করা হবে। সাগরের স্রোতের নাই তাদের এই কান দিয়ে ওই কান দিয়ে বাইর হয়ে যাবে। যুবকরা কি গান শোনো তোমরা? যেই গান মানুষের জীবন জৈবন নষ্ট করে, যেই গান একটি যুব সমাজ, একটি যুবক ছেলের ভাইয়ের আমার ভিতরে কম্পন শুরু করে দেয়, ওই গানটা ইসলামে হারাম করেছে। আজকে আমরা গান বাজনায় মত্ত। আজ পৃথিবীতে কত মানুষ গান শুনতে শুনতে মারা গেল, কত কনসার্ট হলো, মানুষ মারা গেল। একটা কথা, জবান মৃত্যুর পরে আপনি কবরে কি জবাব দিবেন? আপনার মৃত্যু হয়েছে কনসার্টে, আপনার মৃত্যু হয়েছে গান শুনে। মুসলমান আমি দাবি করি আল্লাহর বিধান মানি না, কোরআন মানি না, ইসলাম মানি না, নবী মানি না, এই পৃথিবীতে হালাল হারাম কোনো কিছু মানি না। আল্লাহর বিধানগুলোকে মেনে নিতে পারি নাই, রাসূলকে মেনে নিতে পারি নাই। আমার ফুলবাড়ির ভাইরা, নাম তো সুন্দর, কাম কিন্তু খারাপ। এই জন্য ফুলবাড়ি ভাইরা ফুলের মতন চরিত্রবান, ফুলের মতন জীবনটা গড়ে। একটা কথা বলি ভাইয়ের আমার, আপনি যদি ফুল বাগানে যেটি বলেন, ফুল বাগানে যদি মাছি বসে, পাখি বসে, আমার ভাইরা কত কিছু বসে, কথা বলেন ঠিক কিনা? এই ফুল বাগানে কেন বসে? যেই ফুলের ঘ্রাণ, যেই ফুলের সুবাস নিয়ে একটি পাখি, একটি প্রজাপতি সুন্দর করে সেখানে ঘ্রাণ নিতে থাকে, কত মানুষ মাছি মধু নিতে থাকে। আমার ভাইয়েরা, এই জন্য আজকের এই ময়দান থেকে কিছু মধু আমরা বাড়িতে নিয়ে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? কোরআন হচ্ছে মধু, কোরআন হচ্ছে পৃথিবীর মানুষের গাইডলাইন, কোরআন হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, কোরআন হচ্ছে একটি মানুষের জীবন চালানোর জন্য, কোরআন হচ্ছে মানুষের আদর্শ, কোরআন হচ্ছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, কোরআন হচ্ছে আপনার জীবনকে পাল্টানোর জন্য, কোরআন হালাল হারাম বেঁচে খাওয়ার জন্য, কোরআন হচ্ছে মানুষকে নির্দেশ দেওয়ার জন্য পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের মাদ্রাসা যুবকদের পায়ের ভিতর হাত থেকে বলির যুবক, ক্ষণিকের এই দুনিয়ায় কিসের তামাশা, কিসের উল্লাস? আল্লাহ রাব্বুল আলামিন, আমি কোরআন নাযিল করেছি, কাফের যারা হবে ওরা কোরআন শুনবে না, শুনতেও যাবে না। কোরআনের আলোচনা যেখানে হবে, কাফের যারা হবে তারা বাধা প্রদান করবে। কোরআনের আলোচনা আল্লাহর নবী, বিশ্ব নবী পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করছে, কাফের যারা ওই জায়গায় বসে আমার নবী কোরআন পড়ে, মসজিদে ভাইয়ের আবার নবীর পাশে কোরআন পড়তেছে, এবং মক্কার দূরে নবী আমার কোরআন পড়ে। কাফের যারা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে পারে না। আবু জেহেল, উতবা, শাইবা একসময় বিদেশি মেহমান, অনেক বিদেশি মেহমান মক্কায় প্রবেশ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করবে। কি তারা শোনার জন্য আসছে এই মক্কার একজন খারাপ মানুষ নাকি? কিন্তু মানুষগুলো দেখলে তার চেহারা সুন্দর, কথাগুলো সুন্দর, কিন্তু আবু জেহেল ওই রাস্তার মেন গেটে দাঁড়িয়ে থাকলো। হাজার হাজার বিদেশি মেহমান আসবে, মক্কার ভিতরে প্রবেশ করবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে আসবে। তারা মুহাম্মদের কাছে গেলে তো সব জানতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেন না যেতে পারে। এই ষড়যন্ত্র আবু জেহেল তার দলবল নিয়ে ষড়যন্ত্র শুরু হলো। মক্কার অলিতে গলিতে দাঁড়িয়ে গেল, আবু জেহেল মেন গেটে দাঁড়ালো। বিদেশি মেহমানরা সেই রাস্তা দিয়ে প্রবেশ করবে। বিদেশি মেহমানদেরকে বলা হলো, আপনারা কোথায় যাবেন? বলা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে নাকি বলে মানুষ গেলে সে নাকি বলে ভালো মানুষ, তার দেখলেও নাকি মানুষ ভালো হয়ে যায়। আমরা আসতেছি এই জন্য তার কাছে কিছু দেখার জন্য। আবু জেহেল সেই সময় বললেন, বিদেশি ভাইদেরকে বললেন, তোমরা কোথায় যেতে চাও? যেই মুহাম্মদকে তোমরা দেখতে যাও মক্কার সবচেয়ে খারাপ মানুষ, মক্কার চোর ডাকাত বিভিন্ন অপবাদ আমার নবীকে দেওয়া হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসতে বলে আল্লাহর নবীকে অনেক অপবাদ দেওয়া হলো।
মক্কার কাফিররা আমার নবীকে অপবাদ দিয়েছেন। আবু জেহেল বললেন, মুহাম্মদ পাগল, তোমরা পাগল দেখতে যেও না, পাগল দেখতে গেলে তোমরা পাগল হয়ে যাবে। মুহাম্মদের মতন খারাপ লোক এই মক্কায় নাই। আজও পৃথিবীতে, আজও এই বাংলাদেশে আলেমদেরকে খারাপ করানোর জন্য, খারাপ বানানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্রই পৃথিবীতে চলছে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মুসলমান ভাইয়েরা, করেছে হিটলার 60 লক্ষ মানুষ খুন করেছে, তারা সন্ত্রাস হতে পারে নাই। বাংলাদেশের মুসলমান একটা ককটেল ফুটালে সন্ত্রাসে পরিণত হয়ে যায়। ভাইয়েরা আমার, তার মানে যত দোষ সব মুসলমানদের উপরে। কথা বলেন ঠিক কিনা? জিকির করুন লা ইলাহা, জোরে লা ইলাহা, একটু সাউন্ড বাড়াই, লা ইলাহা। একটু মহব্বতের সাথে জিকির করেন, জিকিরের যে অবস্থা মনে হচ্ছে জীবন যাই যায় অবস্থা সব। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মক্কার মদিনায় কোরআন তেলাওয়াত করতেছি, কিতাবের ভিতরে আছে রাসূল আবার সূরা রহমান তেলাওয়াত করতেছিলেন। ওই সময় কাফেররা চিন্তা করলো কিভাবে এই মানুষগুলোকে ব্যাকে নিয়ে যায়, কিন্তু পারলেন না। বিদেশি মেহমানরা বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখতে এসেছি, মানুষটার চেহারা সুন্দর, কথা সুন্দর, কিন্তু আবু জেহেল সব উল্টা বলে। মানুষ দেখতে গেলে মানুষ পাগল হয়, এরকম মানুষ বাংলাদেশে কোথাও খুঁজে পাওয়া যাবে? কথা বলে, মানুষ দেখতে গেলে মানুষ পাগল হয়। বিদেশি মেহমানরা বললেন মানুষ দেখতে গেলে মানুষ পাগল হয়, এবার কেমন মানুষ তাহলে একটু দেখে আসা লাগে। ভাইরা আমার, আবু জেহেল বাধা দিয়েছিল, সেই বাধা থেকে জোয়ারে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ ওই মুসলমান, আজও মুসলমান ফুলবাড়ির ভাইদেরকে বলি, আজও কোরআনের মাহফিল যারা বন্ধ করবে জোয়ারের পানির মতো ভেঙে যাবে। কথা ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, ইসলাম কোন মানুষের গতিতে চলে না, ইসলাম ইসলামের গতিতে চলবে, কোরআন কোরআনের গতিতে চলবে। এই চালাবেন কে? জবান ছেড়ে বলেন কে? আল্লাহ বলে, হে নবী, আমি পৃথিবীতে কোরআন নাজিল করলাম গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। তারা যদি কোরআন মেনে নেয় আর জীবনের সাথে অ্যাডজাস্ট করে নেয়, আল্লাহ পাক বললেন কাফেরদের চক্রান্ত হচ্ছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, ও নবী, কাফের যারা হবে আমার এই আলোকে, আমার এই কোরআনের আলোকে তারা মুখের ফুৎকার দিয়ে নিভাই দিতে চান, কিন্তু এটা তো সম্ভব না। কারণ আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমার এই আলো গোটা পৃথিবীতে আমি জ্বালায় ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের আলো আলোকিত। কথা বলেন ঠিক না? ও ফুলবাড়ির ভাইয়েরা, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে। একদিন আগে ডিজে পার্টির গান হয়েছে, ওখানেও মানুষ আছে। কথা ঠিক এটা আমরা সব জানি। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, আমরা তো হুসুকে বাঙালি, আমরা পান্তা ভাঙে বাঙালি, কাঁচা মরিচে বাঙালি, পচা ভাতে বাঙালি। কথা ঠিকই না? ভালো ভাত কপালে জোটে না, বছরের শেষে পান্তা ভাত খাওয়ার জন্য প্রতিযোগিতা লেগে যাওয়া। হুসুকে বাঙালি আমার ভাইয়েরা, এই জন্য ইসলাম শান্তি চায়, অশান্তি চাই না। কথা বলেন, ইসলাম কখনো অশান্তি চাই না, ইসলাম সবসময় শান্তি চায়। আমাদেরকে যারা ব্যাখ্যা চোখে দেখে আমরা তাদের জন্য দোয়া করি। কথা বলুন, আমাদের জন্য যারা ব্যাখ্যা চোখে দেখবে আমরা তাদের জন্য কি করব? ওয়েলকাম জানাবো, দোয়া করব। আমরা কারোর সাথে শত্রুতা করতে চাই না। কথা বলেন, শত্রুতা চাই না। ইসলাম কখনো এগুলো বিশ্বাস করে না। পরনিন্দা, চগলখড়ি, গীবত, হিংসা, বিদ্বেষ, ইসলাম এগুলো সাপোর্ট করে না। যারা করে তারা করে, আমরা করব না। আল্লাহ কোরআন পৃথিবীতে নাজিল করেছেন আমাদেরকে একমাত্র সাগরের স্বচ্ছ পানির মতন আমাদের ঈমান তৈরি করতে হবে। কথা বলে ঠিক না? আমাদের ভালোবাসা, আল্লাহ নবী বিশ্ব নবী
মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য সাহাবারা দাঁড়িয়ে আছেন। বিদিন একজন বালক তিনি এসে আবার রাসূলের গায়ে পোশাক করে দিলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী পোশাক করার পরে রাসূল আমার থেমে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি উঁচু করলেন মসজিদের ভিতরে। তারপর আমার নবীর গায়ে একজন বেদিন বালক আমার নবীর গায়ে পোশাক করেছে, আর আমি ওমরের সামনে এটা কি মেনে নিতে পারি? হযরত ওমর তরবারি বের করলেন। আল্লাহ রাসূল বললেন, ওমর থামো, পোশাক তো আমার গায়ে করেছে, তোমার গায়ে করে না, তুমি কেন তরবারি উঁচু করছে? হযরত ওমর বললেন, আল্লাহর নবী, আমার সামনে আপনাকে কেউ অপমান করুক, আপনার গায়ে পোশাক করুক, আমি ওমর থামতে পারি না। ওগো নবী, আপনি বাধা দিয়েন না। রাসূল বললেন, ওমর থামো, কোমলা থেকে আল্লাহ ভালোবাসে। হযরত ওমরকে থামাই দিলেন। বালককে আমার রাসূল প্রশ্ন করলেন, বালককে তুমি যে আমার গায়ে পোশাক করলে, ইচ্ছা করে না, কেউ তোমাকে পাঠিয়েছে আমার গায়ে পোশাক করার জন্য? আমার রাসূলের কথা যতবার বালকটা শোনে, রাসূলের গায়ের দিকে লক্ষ্য, পোশাক করা তো দূরে থাক, পোশাক করে তিনি মনে করলেন কি ভুল করেছে। বালকটি বলেন, না, আমি ইচ্ছা করে পোশাক করতে আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আল্লাহ নবী বললেন, বালক, এটা আমাদের পবিত্র জায়গা, আমরা এখানে সিজদা দিই ওই মহান আল্লাহর কাছে মাথা নত করি, এটা আমাদের সিজদার জায়গা, এখানে পবিত্র জায়গায় তুমি পোশাক করলে, তোমাদের ওই জায়গায় যদি আমরা পোশাক করি তোমাদের কেমন মনে হবে? বালকটি যত শুনে রাসূলের দিকে তাকিয়ে তাকিয়ে থাকে। আমার রাসূল বলেন, বালকরে, তুমি পোশাক করে তুমি কি পেয়েছো? আমার গায়ে পোশাক করে তুমি কি পেলে? যতবার আমার নবী বলে, বালকটির চোখের নজরে চোখে পানি চলে আসে। আল্লাহর নবীকে বালকটি চিৎকার দিয়ে আওয়াজ করে আল্লাহর নবীর পায়ে পড়ে গেল। নবী আমার বালকটিকে উঁচু করলেন, বালক, তোমার জায়গা আমার পায়ের কাছে নাই, তোমার জায়গা আমার বুকের ভিতরে। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম শান্তি চাই, ইসলাম কারো প্রতি আঘাত করে না, আগে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সেটা শিখিয়েছেন মুসলমানেরা, আঘাত তোমরা আগে করবে না, তোমরা আঘাত খাও তারপরে পাল্টাও, জবাব দাও। আল্লাহ নবীর কাছে বালকটি সঙ্গে সঙ্গে, ওগো আল্লাহর নবী, শুনেছি আপনার কথা কত, কিন্তু আজকে প্রমাণ পেয়ে গেলাম, আপনি আর দেরি করবেন না, আমাকে দ্রুত পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা। একটু মহব্বতের সাথে, আর বাইরে যারা আছেন ভিতরে চলে আসুন। ভাইরা আমার, সময় নষ্ট করবেন না, আর এসে জায়গা নিয়ে বসে পড়েন, পরে হুড় করবেন। এই জন্য এসে দ্রুত আপনারা জায়গা নিয়ে বসে পড়েন, মেহমান কিন্তু চলে আসবে অল্প সময়ের ভিতরে। আর জিকির করুন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, মান আমানা বিল্লাহ, যারা ঈমান আনবে, ওগো নবী, যারা ঈমান আনবে, যারা ঈমান এনেছে, ও নবী, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওগো নবী। আল্লাহ পাক বলেন, ঈমান আনার কন্ডিশন, ঈমান আনার পরে পৃথিবীতে তারা ভালো কাজ করবে, ও আমিলুস সালিহাত, পৃথিবীতে তারা ভালো কাজ করবে। আজকের এই কাজটা জবান ছেড়ে বলেন, ভালো না খারাপ? ভালো না খারাপ? তাহলে ভালো কাজে যারা ইনজাম দিবে, সম্মান বাড়বে। সম্মান বাড়াবেন কে? জোরে বলেন কে? সম্মানিত ভাইরা, তাহলে এই সম্মান যোগ্যতা দেওয়ার মালিক আল্লাহ। আমরা পৃথিবী ক্ষণিকেরই, পৃথিবীতে অল্প সময়ের জন্য এসেছি, সবাইকে চলে যেতে হবে। ম্যানেজমেন্ট মানুষের প্রত্যেকটি মানুষকে জগৎ ছেড়ে চলে যেতে হবে। কি অবস্থায় আপনি যাবেন ওটা আপনাকে ভাবতে হবে। আমার মৃত্যুটা কি? আমার মৃত্যুটা কি পায়খানার ভিতরে হবে? আমার মৃত্যুটা কি পোশাকখানায় হবে? আমার মৃত্যুটা কোথায় হবে? দোকানে হবে? না, আমার মৃত্যু জায়নামাজের পাঠিতে, তাহাজ্জুদের পাঠিতে, সিজদার ভিতরে কোরআন তেলাওয়াতে আমার মৃত্যু হবে। কথা বলে ঠিক কিনা? কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দুহাত বাড়িয়ে চোখের পানি ফেলে, মালিক
মৃত্যুটা যদি চাই নামাজের পাঠিতে দাও, মৃত্যু যদি আমার তাহাজ্জুদের পাঠিতে দাও, মৃত্যু কোরআন তেলাওয়াতে দাও, জবানে সারি করে দাও, জারি করে দাও তোমার এই কালাম। কোন ব্যক্তি যদি এরকম আল্লাহর কাছে বলে, আমার মনে হয় সে আল্লাহ আপনাকে ফেরত দেবে না। কথা বলে ঠিক না? আমরা তো আল্লাহর কাছে তো চাই না, নামাজ পড়তে চাই না, নামাজের নিয়ম কারণ বুঝি না, নামাজ কিভাবে পড়তে সেটাও জানি না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আগে বলেছি কিয়ামতের ওই ময়দানে এই দুনিয়ায় যারা ভালো কাজ করবে, ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ভালো কাজ দুনিয়াতে করেছে, ওগো নবী, নিশ্চয় যারা ঈমান আনে, নিশ্চয় যারা ভালো কাজ করে, নিশ্চয় যারা ভালো কাজ করবে, ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওগো নবী, আমিলুস সালিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করবে, এই পৃথিবীতে যারা ঈমান আনার পরে ভালো কাজ যারা করেছে, ওগো নবী, আমি তাদেরকে আপ্যায়ন করব, মেহমানদারি করব হাসরের ময়দানে, শেষ বিচারের দিন আমি তাদের আপ্যায়ন করব, মেহমানদারি করব। এমনি এমনি মেহমানদারি করব না, আমি আল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ জান্নাত দিয়ে তাদের আপ্যায়ন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে জান্নাত দিয়ে দেয়, আমাদের আর কোনো টেনশন আছে? আমরা তো সেই জান্নাতের আশায় এখানে বসে আছি। কথা ঠিক না? আমাদের একটাই টার্গেট, মূল টার্গেট আল্লাহর জান্নাত। কারণ জান্নাত যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, তার আর কোনো কিছু দুনিয়ার দরকার নাই। সাহাবাস বাইন তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, উহুদের ময়দানে ঘুমিয়ে আছে, বদরের প্রান্তে ঘুমিয়ে আছে, আমার ভাইয়েরা তাবুকের যুদ্ধে ঘুমিয়ে আছে। কত সাহাবা। সূরা আযহাব নাজিল হয়েছে মদিনা শরীফ থেকে অল্প, আমি যে হোটেলে ছিলাম হোটেলের পিছনে সেই যেখানে সূরাটি নাজিল হয়েছে সে আযহাব। আমার সময় তো ভাই আমার এখন পাহাড়টা কেটে ছোট করে ফেলা হচ্ছে। সৌদি বাদশাহ অনেক কিছু নিদর্শন জায়গাগুলো কেটে কেটে ছোট করছে। আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে মানুষ যায়, ওখানে শিরিক কাজে লিপ্ত হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? আমরা যে শিরিক করি, আমরা এটাকে কিছু মনে করি না। শিরিক করতেছি এটা মনে করছে একটা ফুল সাবজেক্ট। কথা ঠিকই না? আমার ভাইরা, আল্লাহ সব গুনাহ মাফ করবে। শিরিক, কথা বলেন, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে, শিরিক গুনাহ মাফ করবে। এই জন্য শিরিক আমরা করব না, জেনে শুনে আমরা শিরিক করব না। সমাজে অনেক মানুষ আছে শিরিক করে, ওরা কিছু মনে করে না। বাজার ক্ষণিকেরই পৃথিবীতে আর কত কিছু থামে, পরিবারকে থামাই দেয়। সন্তানগুলো নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না। মেয়ে কলেজে যায় বেপরদায়, ছেলে যায় বিদে পাঠিতে, স্ত্রী যায় মার্কেটে, উনি যায় হচ্ছে কনসার্টে। কথা বলে ঠিক না? আর মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহকে সুবহানাল্লাহ ধুয়ে খাবে? কথা বলেন। এই জন্য পরিবারটা হচ্ছে ডনমাইন্ড ফ্যামিলি, মানে একটা আনন্দ উল্লাসের ফ্যামিলি। যেই ফ্যামিলি ইসলাম নাই, যেই ফ্যামিলিতে কোরআন নাই, যেই ফ্যামিলিতে হারাম হালাল বলে কোনো জিনিস নাই, কথা বলি না, সব জায়েজ। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য একটা সন্তান হাফেজ বানায়, একটা সন্তান আলেম বানায়, কপাল খুলে দেবেন কে? কথা বলেন। রাঙ্গামাটি হাফিজিয়া মাদ্রাসা, এখানে একটা হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় 40 জন ছেলে থাকে। আর সকালে যে আসে বক্তব্য সিস্টেম, ওগুলো তো তারা পড়াশোনা করে চলে যায়। এই মাহফিলটা আপনারা জানেন, এই মাহফিলটা দুইবার কিন্তু লস খেয়েছে এই মাহফিলটা। প্রথম মুফতি আমির হামজা সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছিল, সেবার প্রশাসনের ঝামেলায় মাহফিলটা বন্ধ হয়েছে। আপনারা জানেন কি না? জানেন। দ্বিতীয়বার মাহফিলে বজলুর রশিদ সাহেবের দাওয়াত দেওয়া হয়েছে, সে মাহফিলটা কেমন যেন কিভাবে এলোমেলো হয়ে গেছে। কথা ঠিক না? আপনারা জানেন তো? এবার আল্লাহ কবুল করেছে। আমিন, জোরে বলেন আমিন। আমরা দোয়া করি ওই মানুষগুলোর জন্য, যেই মানুষগুলো প্রচেষ্টা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেছে, মাননীয় সংসদ সদস্য যারা মুস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, এই দেশের জন্য যারা রক্ত দিয়েছে, জীবন বাজি রেখেছে, আমরা তাদের জন্য দোয়া করি। কথা ঠিক না? কারণ এদের স্বাধীন না করলে আমরা বাংলা ভাষায় স্বাধীনভাবে কথা বলতে পারতাম। যদিও বা একটু সমস্যা আছে, তারপরও আমরা তো কথা বলতে পারছি। কথা ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এই জেলার ডিসি, এসপি, ওসি, প্রশাসন, ফুলবাড়ি থানার প্রশাসন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, যারা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সবার অবদান এই মাহফিলের দিকে আছে। কথা বলে ঠিক না?
আমরা দোয়া করি ওই মানুষগুলোর জন্য, আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিন। আল্লাহ তাদের পরিবারকে দ্বীনের জন্য কবুল করে নিন। যারা এই কোরআনের মাহফিলের অনুমতি দিয়েছেন, আমার ভাইরা, আমার কাছে মাঝে মাঝে খুব কষ্ট লাগে। আমরা মুসলমান, আল্লাহ কোরআনের কথা বললো, তারপরেও যদি অনুমতি নিতে হয়, আল্লাহ যদি বলে বান্দা আমার জমিন, আমার রিজিক, আমার আসমান, আমার সব বান্দা আর আমার জমিনে আমার কোরআনের কথা বলবি, তারপরও তোর মতন সলিমতি কলিমদ্দির কাছ থেকে অনুমতি নিতে হবে। একবার মরি দেখ হাঁটুর ফাটাম কিভাবে ফাটাই, কথা বলে ঠিক না আমার ভাইরা? তাহলে কোরআন পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছে মানুষকে, গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। সেই কোরআন আজকে অনুমতি লাগে, অনেক কিছু লাগে বাজার। এই জন্য আমরা মুসলমান দাবি করি, কিন্তু আসলে ওই পরিমাণ মুসলমান হতে পারি নাই, ওইভাবে ইমানদার হতে পারি নাই, কথা বলে ঠিক কিনা? এই জন্য আসুন আদর্শবান পরিবারে আজকে যদি আমরা আল্লাহ কোরআনকে দিয়ে দিতে পারি। আপনার মেয়ে কোরআন পড়তে পারে না, দেখেন না, চেষ্টা করেন মুসলমানের মেয়ে কোরআন পড়তে পারবে না কেন? গান পারে, ড্যান্স পারে, আজকে পৃথিবীর অনেক কিছু দেখে। ইউটিউবে আপনি দেখেন, ভূগোলে বিভিন্ন কিছু দেখতেছে, গুগলে সার্চ দিচ্ছে, অনেক কিছু পাচ্ছে, কিন্তু আপনার মেয়ে কোরআন পড়তে পারে না কেন? না, আমার মেয়ে কোরআন পড়ে না, আমার মেয়ে গানের জগতে আছে, ড্যান্সের মাস্টার, চলচ্চিত্র যে সমস্ত নায়ক নায়িকা, গায়ক গায়িকা থাকে, আপনি বলেন তো ওরা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবে? কোন দাঁড়ায় আল্লাহর কাছে দাঁড়াবে? আপনি পরিমণি যদি আল্লাহর কাছে বলে, ও আল্লাহ আমি তো গোটা বাংলাদেশ কাঁপাইছি, কেন তুমি জান্নাত দিবা না? কথা বলেন, কথা বলেন। পরিমণি যদি আল্লাহর কাছে বলে, মালিক আমার কাপড়ের চোটে পুরা বাংলাদেশে 17 কোটি মানুষ কেঁপছে, আর যুবকদের ঘুম তো হারাম হয়েছে, কথা ঠিক না? আর কত নেতা খাতা সব আমার কাছে চলে আইছে, কথা ঠিক না? তুমি কেন জান্নাত দিবা না? এত মানুষের উপকার করলাম, তুমি কেন জান্নাত দিবা না? জান্নাত হবে, কপালে জান্নাত জড়বে। কিয়ামতের ময়দানে হাফেজ তাকরিমের উম্মত, হাফেজ আবু সালেহ তাকরিম, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ মুফতি আমির হামজার মা বাবা যদি আল্লাহর কাছে বলে, ওগো মালিক আমার সন্তান কোরআনের হাফেজ, আমার সন্তান একটা আলেম, এই মালিক বিশ্ববরণ্য আলেমের বাবা যদি আল্লাহর কাছে বলে, মালিক আমার সন্তান একজন কোরআনের আলেম, যিনি 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছে, ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের আব্বা আম্মা যদি বলে, মালিক আমার সন্তান কোরআনের কথা বলতে যে বিদেশ চলে গেছে, ওগো আল্লাহ আমার সন্তান কোরআনের হাফেজ আলেম, আল্লাহ তুমি কেন জান্নাত দিবে না? ওই দিন আমার আল্লাহর কোনো আর জবাব থাকবে না, কথা বলেন ঠিক কিনা? জবাব থাকবে একটাই, বান্দারে আমার দিন মেনে নিয়েছিস, আমার কোরআন মেনে নিয়েছিস, আমার কোরআনের হাফেজ হয়েছিস বান্দা, আলেম হয়েছিস বান্দা, দুনিয়ার ওই কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে উজু করে আমার কোরআনকে যারা শুনিয়েছে, কোরআন যারা পড়েছে, যারা সমাজে কোরআন প্রচার করেছে, আল্লাহ পাক বলেন বান্দা আমার দিন যারা মেনে নিয়েছে, কোরআন যারা মেনে নিয়েছে, যারা কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করলো, ওদের মরতে দেরি, জান্নাত পেতে তাদের দেরি হবে না। লা ইলাহা লা ইলাহা। এই কোন ছিলেন আপনি এতক্ষণ? ওই ডানটি নিয়ে আসছেন কেন এত বড়? কোথায়? মিডিয়ার নাম কি? নীলফামারী। সব চলে না এতক্ষণ ঘুমাইছিলেন না? এখান থেকে নিচে দেবেন, ওপরে একটু আনবেন। জিকির করুন লা ইলাহা। এই মাহফিলগুলো নষ্ট হয়ে যায়, মানে একটা আকর্ষণ থাকে সেটা নষ্ট হয়। কথা বুঝতে পারছেন? আপনারা পরে দিয়ে রেখে যান, যখন হুজুর আসবে তার আগে লাগাই দিন, এখন রাখেন। একটু জিকির করুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এর ভাই একটু মহব্বতের সাথে জিকিরের চোটে সামিয়ানা কাঁপকে, কথা কি বুঝতেছেন? এই যেমন আমি কাঁপতেছি, কথা বুঝতে পারছেন? তো আপনারা একটু কাঁপাকাঁপি করবেন না। জিকির করুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। ও বাতাস আমার তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না। ও বাতাস আমায়
তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন নবী মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান, এই তিনটা কন্ডিশন যারা দুনিয়ায় মেনে নিবে গো নবী, আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালকে মেনে নিবে আর দুনিয়ায় ভালো কাজ যারা করবে, আল্লাহ পাক বলেন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুলবাড়ি ভাইদেরকে বলি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর কোরআনের জন্য বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, আমরা দিতে প্রস্তুতি আছি কি বাজান? আছি আছি সুবহানাল্লাহ। জোরে বেড়াই না বুকের রক্ত দেবে, হ্যাঁ হুজুর জীবন দেব কিন্তু মাল দিব না। আমার আল্লাহ অস্থর মতন বাটফাড়ি দোয়া কবুল হবে না। কথা বলেন। উহুদের ময়দানে বদরের প্রান্তে 13 জন সাহাবা কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কেঁদেছি। এই 13 জন সাহাবা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, স্ত্রী সন্তান সব দুনিয়ায় ছেড়ে দিল। তারা দুনিয়ার সুখ শান্তি সব ত্যাগ করে বদরের প্রান্তে তারা ঘুমিয়ে আছে, আল্লাহর জান্নাতে তারা ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফুলবাড়ি ভাইয়েরা, মনে করবেন না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য আজ আমার জসিম ভাইকে রাজপথে পিটিয়ে পিটিয়ে লাশের উপরে ড্যান্স দিয়েছিল ভাই। কিয়ামতের ময়দানে এই জসিম যখন আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবে বান্দারে তোমার এই কন্ডিশন কেন? তোমার জামা এত কেন ছিঁড়া? তোমার মাথা কেন এত থেতলানো? তোমার বুকের ভিতরে কেন এত আঘাত? পা ভাঙা কেন? তোমার হাত ভাঙা কেন? তোমার চোখটাও তো নষ্ট হয়ে গেছে। কি করেছিলে? দুনিয়ায় কি অকাম করেছো? দুনিয়ায় কি চুরি করেছো, ডাকাতি করেছো, সন্ত্রাসী করেছো? জসিম সেই দিন বলবে না ও তোমার জমির দ্বীনের জন্য, কোরআনের জন্য তোমাকে বিশ্বাস করার কারণে আল্লাহর কাছে সেই দিন জসিম বলবে ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওগো মালিক, তোমাকে বিশ্বাস করার কারণে, তোমার দ্বীন মানার কারণে, তোমার কোরআন মানার কারণে ওরা আমাদেরকে সহ্য করতে পারে না, আমাদেরকে পিটিয়ে পিটিয়ে রাজপথে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন এই মানুষগুলো আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে ও মালিক, দুনিয়ায় চুরি করি নাই, ডাকাতি করি নাই, সন্ত্রাস করি নাই, চাঁদাবাজি করি নাই, তোমার জমিনে দ্বীনের জন্য, কোরআনের জন্য কষ্ট করেছি, তারা মেনে নিতে পারে নাই। তোমার এই দ্বীনের কথাগুলো মানতে পারে নাই, কোরআনগুলো মানতে পারে নাই, হারাম কথা সহ্য করতে পারে নাই। আমার ভাইয়েরা, আমি একটা কথা বলি, এই বাংলাদেশে মুফতি আমির হামজা কি চোর ছিল, ডাকাত ছিল, সন্ত্রাস ছিল? বাংলাদেশের টাকাকে বিদেশে পাচার করলাম, তাহলে অপরাধটা কি বানান? কোন অপরাধ না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হক কথা যখন আপনি বলবেন, আপনার উপর অত্যাচার, নির্যাতন, জুলুম তখন বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, ও দিনাজপুরের ভাইরা, আমরা মুসলমান, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে জাতীয় পার্টি করে, এটা আমাদের পরিচয় না। আমাদের পরিচয় আমরা মুসলমান। আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন সবাইকে হাসরের মাঠে ওঠা লাগবে। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে জাতীয় পার্টি করে, আমার আল্লাহ সব দেখবে না। আল্লাহ দেখবে বান্দার আমল। আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। আমার ভাইয়েরা, একটা কথা বলেন, আল্লাহ পাক বান্দার কোন চেহারা দেখে জান্নাত দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমল করতে হলে আল্লাহর জমিনে কোরআন আমার ভাইয়েরা প্রতিষ্ঠা করা লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন মেনে নিতে হবে। একটা সন্তান হাফেজ বানান, আলেম বানান,
একটা কথা বলে যাই ফুলবাড়ির ভাইয়েরা, রাঙ্গামাটি হাফিজিয়া মাদ্রাসা একটা সন্তানকে কোরআনের জ্ঞান দিয়ে দেন, ওহির জ্ঞান দিয়ে দেন। এই ছেলে আপনার জন্য জানাজা করবে, আপনার জন্য জানাজা করবে, নামাজের ভিতরে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটা যখন বলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের দোয়া মিষ্টি করবে না, বাবা মার জন্য দোয়াটা কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এর চেয়ে বড় দোয়া পৃথিবীতে আর হতে পারে না। বাবা মার জন্য এর চেয়ে পৃথিবীতে বড় দোয়া নাই। ও ফুলবাড়ির ভাইদেরকে বলে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন মেনে নেন, কোরআন মেনে নেন, একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে হাফেজ বানান। বাবার কবরের পাশে যে সূরা ইয়াসিন পড়বে, রহমান পড়বে, বাবার কবরের পাশে যে ইখলাস পড়বে, দুরূদ শরীফ পড়বে, ভাইরা আমার তাশাহুদ পড়বে, আয়াতুল কুরসি পড়বে। বাবার জন্য কল্যাণ, বাবার কবরের জন্য কল্যাণ। বাবার কবরের পাশে সন্তান যখন চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ পাক তখন আর সইতে পারে না, ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারে সাক্ষী থেকে যা, আমার এই বান্দা কেন চোখের পানি ফেলে কান্দে, আমার এই বান্দা তার বাবার জন্য, তার মায়ের জন্য চোখের পানি ফেলে কান্দে, আমি তো সইতে পারি না। সন্তান যখন বাবার জন্য দোয়া করে, সন্তানের জন্য বাবা যখন দোয়া করে, ভাই আমার কারেন্টের মতন আল্লাহ পাক কবুল করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুলবাড়ি ভাইদেরকে বলে, একটা সন্তান হাফেজ বানান, আলেম বানান। এই রাঙ্গামাটি হাফিজিয়া মাদ্রাসা 40 জন ছাত্র এখানে আছে বাজার। আপনার ছেলে মেয়েদেরকে কোরআনের জ্ঞান দিয়ে দেন, ওহির জ্ঞান দিয়ে দেন। এই ছেলে মেয়েগুলো খারাপ হবে না, গাঁজাখোর হবে না, বিড়িখোর হবে না, ইয়াবাখোর হবে না, পাপিয়াখোর হবে না, পরিমণিখোর হবে না। যদি আপনার সন্তানের ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান থাকে, ওহির জ্ঞান থাকে, তাহলে ওই সন্তান কোনোদিন খারাপ পথে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটা সন্তানকে হাফেজ বানান, হাফেজের সম্মান আমার আল্লাহ কেমন দেবে? সংক্ষিপ্ত বলবো বাজান, হাফেজের সম্মান আমার আল্লাহ কেমন দেবে? আলেমদের সম্মান আমার আল্লাহ কেমন দেবে? দুনিয়ায়, এই দুনিয়ায় হাফেজদের সম্মান আমরা দিতে চাই না, আলেমদেরকে সম্মান দিতে চাই না। হুজুর দেখলে আমাদের চুলকানি বাড়ি যায়। কথা বলে ঠিক কিনা? হুজুর দেখলে চুলকানি বাড়ে, এরকম বালক সমাজে আছে কিনা? মানে হুজুর দেখলেও চুলকানি বাড়ে, আছে কি? আরে ভাই, আমরা তো আপনাদের শত্রু নয়। কথা বলেন। বিয়ের সময় হুজুররা, তারাবি পড়াবে হুজুররা, নামাজ পড়াবে হুজুররা, জানাজা করবে হুজুররা, কোরআন খতম দেবে হুজুররা, সব কাজে হুজুররা। আর এই হুজুরকে দেখলে এত চুলকাই কেন আমার মাথায় খালি না? আসলে চুলকানি রোগ কিছু আছে মানুষের। ফিরাউনের চুলকাইছে, আবু জেহেলের চুলকাইছে, আবুল হাবের চুলকাইছে। ভাইরা আমার, তারা দুনিয়া থেকে লাঞ্ছিত, অপমানিত, জুতা পিটা খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা বলে ঠিক না? আলেমদেরকে দেখা চোখে দেখার দরকার নাই, আলেমদেরকে সম্মান করে। রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি। পৃথিবীতে রাসূল বলেন, যেহেতু হাদিস বুখারী মুসলিম, কোন ব্যক্তি যদি কারোর সাথে সম্পর্ক রাখে, একজন আলেমের সাথে, একজন হাফেজের সাথে সম্পর্ক রাখে, ওই হাফেজ যদি আল্লাহর প্রাণ পড়ে, ওই হাফেজ যদি আল্লাহর জান্নাতে যায়, তুমি ওই হাফেজের সাথে জান্নাতে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ কোনোদিন তোমাকে একজন আলেম, আমি কোনোদিন তোমাকে বলবো না যে ভাই গাঁজা খাও, বিড়ি খাও, সিগারেট খাও, তুমি এরকম খারাপ কাজ করো, আমার দ্বারাই সম্ভব না। তাহলে আমি যদি ভালো কাজ করি, আপনিও ভালো কাজ করবেন। আমি যদি নামাজ পড়ি, আপনিও নামাজ পড়ছেন। আমার চরিত্র দেখে, আপনার চলাফেরা দেখে আপনিও একদিন সময় ভালো হয়ে যাবে, এক পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? দেখা দেখি তো মানুষ চাষ করে নাকি আমার ভাইরা? এই জন্য একটা সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, কপাল খুলে দেবেন কে? জোরে বলেন কে? আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে চাই না। অনেক মানুষ বলে হুজুর মাদ্রাসায় পড়ালে ছেলেমেয়ে চাকরি বাকরি হবে না, ও মিলাদ পড়ি খাবে, ও খালি ইমামতি পড়ি খাবে। আমার ভাইরা, দুনিয়ায় যদি তাও আপনার সন্তান যদি ইমাম, পৃথিবীর নিয়ম হচ্ছে ইমাম মানে শ্রেষ্ঠ একজন নেতা, কিন্তু আমরা সে সম্মান দিই না। কথা ঠিক না? পোশাক ফিরি পানি নেই না, হারাম খাওয়ার জোর সে নাকি নেতা। কথা ঠিক না? আমার ভাইরা, কি হচ্ছে আপনাদের সমস্যা? ক্যামেরা সরালে তো দুনিয়ায় সরিয়ে যাবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই, তারাও কিছু ওয়াজ ভিডিও করে আপনাদের দেখাবে। আপনার ঘরের মধ্যে বসে বসে হাঁটুর উপরে মাথা দিই, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলি দিই, খালি ওয়াজ সামনে মুক্তি আমির হামদার। কথা বলে ঠিক না?
আপনার স্ত্রী শুনবে, মেয়ে শুনবে, আপনার স্ত্রী আসে না, স্ত্রীকে শোনাবে যে ফুলবাড়ির রাঙ্গামাটি হাফিজিয়া মাদ্রাসায় মাহফিল হয়েছিল, দেখো ইউটিউবে দেখো, হ্যাঁ রোজ টিভিতে দেখা যাচ্ছে, এই মিডিয়ায় দেখা যাচ্ছে, মুসলিম টিভিতে তাহাজিবে দেখা যাচ্ছে, এরকম দেখবেন, কথা ঠিকই না? রোশনি টিভিতে দেখা যাচ্ছে, এরা মিডিয়া, অনেক মিডিয়া। তা আপনারা তাদের একটু সুযোগ দেন, আর আপনারা একটু ক্যামেরাকে একটু সাপ্লাই দেন, কারণ মঞ্চ তো উঁচা আছে, কথা বলে ঠিকই না আমার ভাইরা? এই জন্য আপনারা হইচই করলেন, মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে, তারাও আতঙ্কে থাকে, অনেক সময় দেখা যাচ্ছে তারাও কাপাকাপি করতে, ভিডিও ভালো হয় না। এই জন্য তাদের একটু ছাড় দেন, আপনারা একটু ছাড়ের ভিতর থাকে। আরে ভাই দেখা না গেলে কি হবে, কথা তো শোনা যাচ্ছে নাকি আমার ভাইরা? এই জন্য আপনারা যদি ছাড় দেন, তারাও আপনাদের জন্য কষ্ট করছে, তারা ওই কোথাও থেকে আসে, নীলফামারী, যে ভাই নীলফামারী থেকে আসছে, আপনি চিন্তা করেন, কষ্ট করে এসেছে, একটু ভিডিও করে আপনাদেরকে শোনানোর ব্যবস্থা, তারও ইনকাম ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা হবে, এবং আপনাদেরও শোনার ব্যবস্থা হবে, এবং মাঝখানে গোটা পৃথিবীতে দাওয়াতি কাজ হয়ে যাবে, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এই জন্য তাদের উপরে এরকম আপনারা হইচই করলে তারা কিন্তু আতঙ্কের সৃষ্টি হয়ে যায়। এই জন্য আপনারা করবেন না, মিডিয়া ভাইরা যতটুকু কমানো যায় সেভাবে কমাই দেন, যাতে জনগণের কষ্ট না হয়। একটু জিকির করুন, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাইরা, একটা সন্তান হাফেজ বানান, একটা সন্তান আলেম বানান, আপনার দুনিয়ায় কল্যাণ, পরকালে কল্যাণ হবে। কেমন? হাফেজ সাহেব যখন জান্নাতে যাবে আমার ভাইরা, এই হাফেজ সাহেবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন হাফেজ সাহেবকে পাঠাবেন আমার ভাইরা, হাফেজ সাহেব একা যাবে না, হাফেজের সাথে তার বাবা যাবে, তার মা যাবে, দাদা দাদি যাবে, নানা নানি যাবে, শ্বশুর শাশুড়ি চলে যাবে। আমার ভাইয়েরা, হাফেজ সাহেব জান্নাতের ভিতরে প্রবেশ করবে, একমাত্র ৬৬৬৬ তালা বিল্ডিং হাফেজের আব্বা আম্মার জন্য বরাদ্দ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হাফেজের সম্মান আমার আল্লাহ এত দেবে, একজন আলেমের সম্মান আল্লাহ এত দেবে। দুনিয়ায় এত বড় বড় ফ্ল্যাট বাড়ি দেখে আমাদের মাথা ঘুরে, এত ফ্ল্যাট বাড়ি, এত কোটি কোটি টাকার মালিক, কিন্তু সবচেয়ে জান্নাতের ভিতরে বড় বড় ফ্ল্যাট বাড়ি পাবে হাফেজ এবং আলেমরা। কারা? কথা বলে না কেন? আপনারা দাম দিতে চাচ্ছেন না কেন? দুনিয়ায় দাম না দিলেও কোনো ব্যাপার না আমার ভাইয়া। জান্নাতের ভিতরে সবচেয়ে বড় বড় ফ্ল্যাট বাড়ি থাকবে একমাত্র হাফেজ এবং আলেমদের জন্য। কথা কি বুঝতে পারছেন? কারণ এই হাফেজরা কষ্ট করেছে, শীতের পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে, রাত গভীরের সময় উঠে, আপনি তো আরামের বিছানায় বউ নিয়ে ঘুমাচ্ছেন কম্বলের ভিতরে, আর এই ছোট ছোট বাচ্চাগুলো, 8 বছর 10 বছরের বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়ে, গরম পানি নয়, গরম পানি কেউ করেও দেয় না, কথা ঠিক না? এই পানি দিয়ে উজু করে তারা কোরআনের হাফেজ আলেম হচ্ছে। আমরা তেমনি এত বুধু আসি নাই, বড় হই নাই, আমরা ওই ঠান্ডা পানি দিয়ে লাউ ভোটা, ডাল ভোটা খেয়ে আমরা এই পর্যন্ত আসছি। কথা কি বুঝতে পারছেন? কে ধনীর ছেলে, কে গরিবের ছেলে, কে ফকিরের ছেলে, মাদ্রাসায় গেলে সব বোঝা যায় না। ধনীর ছেলের আলাদার জন্য খাবার, এটা হয় না, যখন একই খাবার, কথা বলে ঠিক নেন। আমরা ভার্সিটিতে পড়েছি, আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম শাহ আমানত হলে, তো সেই সময় ডাউলে দেখলাম মনে হচ্ছে গোসল করা যাবে, বুঝতে পারছেন? তো এই পানি ডাউল খেয়েই আজকে এতদিন আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমরা যখন কি করেছি, পড়াশোনা করেছি, সেই সময় আমি চট্টগ্রামে 17 দিন ছিলাম, তারপর ইসলামী বিশ্ববিদ্যালয়। সম্মানিত ভাইরা, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ডালের অবস্থা ভালো না, কথা কি বুঝতে পারছেন? তো এই খেয়ে খেয়ে একজন মানুষ আলেম হয়, মাদ্রাসায় পড়ে 3-4 বছর কষ্ট করে একটা টিনের বেড়ার ভিতর থেকে একজন সন্তান হাফেজ হয়, কথা বলে ঠিক না? এই জন্য আপনার ছেলে ইঞ্জিনিয়ার পড়ছে, ডাক্তার পড়ছে, বড় বড় বিল্ডিং এর ভিতরে, কিন্তু চরিত্র চেঞ্জ করতে পারেন না, কথা বলেন? আপনার সন্তান পরিমণির কাছে যাই হুম হুম করে বেড়ায়, কথা বলেন? চরিত্র চেঞ্জ হয় নাই, বিল্ডিং আপনার সন্তানের চরিত্র চেঞ্জ করতে পারে না। চরিত্র চেঞ্জ করতে পারে একমাত্র আল্লাহর কোরআন, কথা বলে ঠিক না? এই জন্য সন্তানকে আদর্শবান বানান কোরআন। ছোট্টকালে আপনি কোরআন দিলে এই সন্তান খারাপ হওয়ার সম্ভাবনা খুব কম। এই জন্য হাফেজদের সম্মান আমার আল্লাহ দিবে। কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নাম পাশাপাশি, জান্নাত জাহান্নাম পাশাপাশি হাফেজের পিতা মাতাকে নূরের টুপি মাথায় পরায়া ওই জান্নাতের সর্বস্থানে যখন তাদেরকে বসানো হবে, পাশে জাহান্নাম থেকে এই দিনাজপুরের ফুলবাড়ির কত বাট পার খালি তাকি তাকি দেখবে,
যে আমার গ্রামের আব্দুল করিমের ছেলে আজ কত বড় টাওয়ার পাইল কি করে। আব্দুল করিম রিক্সা চালায়, আমার গ্রামে কত রিক্সা চালিয়েছে, কত অটো চালিয়েছে। আমার গ্রামের আবুল হাসেম মিয়া প্রতিদিন শ্রমিক মিলে কারখানায় কাজ করত, আজকে এত বড় ফ্ল্যাট বাড়ি পাইল কি কারণে? ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে, ও জাহান্নামের প্লেয়ার তোমরা শোনো, ওই হাজী আবুল হাসেম আব্দুল করিম তার একটা সন্তান, একটা মেয়ে, আল্লাহর কোরআনের হাফেজ হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে তাদের সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বস্থানে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। তাই কোরআনকে যদি কেউ মেনে নেয়, আলোকিত করে দেবেন জীবনকে। আর যাদের ভিতরে কোরআন নাই, ওহির জ্ঞান নাই, ওরা অন্ধ, ওদের বডিটা অন্ধকার। যত চেহারা সুন্দর হয়, ওই চেহারার কোনো আমার আল্লাহর কাছে দাম। ডক্টর শহীদুল্লাহ বললেন, যার ভিতরে ওহির জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই, ও হচ্ছে মূর্খ একজন পণ্ডিত। কি কি মূর্খ? মূর্খ। আপনি যতই ডাক্তার হন, ইঞ্জিনিয়ার, আল্লাহর কাছে কোনো দাম না, কোনো দাম নাই। আল্লাহর এই কোরআনের ওহির জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, আমি মুসলমান, আমি নামাজ পড়তে পারি না, সূরা কিরাত জানি না, আমি নামাজ পড়তে দোয়া কুরআন কুনুত জানি না, আয়াতুল কুরসি জানি না, আমি তাশাহুদ জানি না, মাসুরা জানি না, আমি নামাজ কিয়ামতের ময়দানে এই মানুষগুলো আল্লাহর আদালতে যখন দাঁড়িয়ে বললেন, ও মালিক, তোমার দরবারে এসেছি, ওগো আল্লাহ, তোমার দরবারে এসেছি, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, এত কষ্ট করেছি দুনিয়ায়। আল্লাহ বলবেন, বান্দা আমি তো তোমাকে জান্নাত দেওয়ার জন্য অপেক্ষা করছি। দুনিয়ায় তোমার সব দিয়েছিলাম, টাকা পয়সা গাড়ি বাড়ি, দুনিয়ায় কি তোমায় দিয়ে নাই? দুনিয়ায় সব তোমাকে দিয়েছি, টাকা পয়সা গাড়ি বাড়ি দুনিয়ায় সব দিয়েছিলাম, বান্দা কি তোমারে দিয়ে নাই? আজকে আমার বাড়িতে এসেছো, বান্দা কি এনেছো? সেই দিন আল্লাহ যদি আপনার সামনে হাত বাড়ায় দেয়, ও ফুলবাড়ির ভাইয়েরা, আমার আল্লাহর কাছে কি জবাব আপনি সেদিনকে দেবেন? সেদিন এক শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে হাজিরা দেবে, লাভ লুটে বলবে, মালিক তোমার দরবারে খালি হাতে আসি নাই, তোমার দরবারে খালি হাতে আসি নাই, তোমার দরবারে 5 ওয়াক্ত নামাজ এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের? জোরে বলেন কিসের? দিসালাতি দা কিটু হবে নামাজ বেহেশতের চাবি। যার নামাজ নাই, আমার আল্লাহর কাছে তার কোনো দাম। জোরে বলেন। নামাজ পড়ে মানুষের চরিত্র চেঞ্জ করতে, নামাজ পড়ে একটা মানুষকে আদর্শবান বানাতে, নামাজ পড়ে পাপিয়ার থেকে বিরত রাখতে। কথা বলে ঠিক না? নামাজ যারা তাদের সাথে আমরা পত্রিকা মিডিয়াতে দেখেছি, তাদের সাথে যারা সময় কাটিয়েছে, কোন মাদ্রাসার মুফতি, কথা বলেন, কোন মুহাদ্দিস, দিনাজপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম না। এরা কারা? এরা কারা? এরা হচ্ছে তারা। কথা বলে ঠিক না? আমার ভাইরা, ওহির জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নাই। যার ভিতরে ওহির কোরআনের জ্ঞান না থাকলে সে তো খারাপ কাজে লিপ্ত হতেই পারে। কথা বলেন আমার ভাইরা। ফুলবাড়ির ভাইদেরকে একটা কথা বলি, আদর্শবান সন্তান তৈরি করতে হলে একটা ফ্যাক্টরি লাগে। একটা ফ্যাক্টরি নাম হচ্ছে হাফিজিয়া মাদ্রাসা। মাদ্রাসা সে দাখিল হোক, আলিম হোক, কওমি হোক, জামাতখানা হোক, যাই হোক, ইবতেদাই হোক, নুরানি হোক, একটা সন্তানকে আদর্শবান বানাতে হলে ওহির জ্ঞান ছাড়া সম্ভব হবে না। আজকে আপনার মেয়ের ভিতরে ওহির জ্ঞান নেই, সে মেয়ে দেখেন খান সারাদিন কানের ভিতরে আর ফোন দিয়ে। আমি আমার চুয়াডাঙ্গা জেলার থেকে বেনাপোল এক্সপ্রেসে উঠেছি, ঢাকা কমলাপুরে যাব। কথা বুঝতে পারছেন? বিকাল 3টার সময় উঠেছি, আমার পাশের সিটে একটা মেয়ে কানের ভিতরে ইয়ারফোন দিয়ে সারা রাস্তা শুনতে 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 কমলাপুর, তারপর খোলে না, মনে হচ্ছে এক্সাস্ট হয়ে গেছে কানের ভিতরে। কথা বুঝতে পারছেন? গান শুনছে সারাদিন। আমি চিন্তা করলাম, আই আল্লাহ, এদের তো পিতা মাতা আছে, ও তো হচ্ছে ডন মাইন্ড ফ্যামিলি। কোন মাইন্ড ফ্যামিলি? ওরা ডন মাইন্ড ফ্যামিলির বাচ্চা। ওদের সেই কোরআনের জ্ঞান লাগে না, ওহির জ্ঞান লাগে না। ওদেরকে যদি আপনি কোরআনের কথা বলেন, এরা আমরা সেগুন হয়ে যায় জঙ্গি সন্ত্রাস। কথা বলেন। এই বাংলাদেশে যত খারাপ সব হুজুররা, যত খারাপ সব হুজুররা। আর যারা হুমু করে বেড়ায় ওরা হচ্ছে ফেরেশতা।
কথা বুঝতে পারছেন? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আসো, ক্ষণিকের এই পৃথিবীতে লাফালাফি করে কোনো লাভ না। মরতে হবে বাজার, মরতেই হবে, একদিন কবরে যেতে হবে। ওই কবরটা আপনার জন্য ইমিগ্রেশন কাউন্টার। কবর হচ্ছে প্রথম স্টেশন। কবর থেকে যারা বেঁচে যাবে তারা প্রত্যেকটি জায়গায় বেঁচে যাবে, আর কবরে যারা ধরা খেয়ে যাবে তারা প্রত্যেকটি জায়গায় ধরা খেয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদের আদর্শবান সন্তান তৈরি করতে হলে মাদ্রাসায় দিতে হবে। আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, আমি নিষেধ করছি না বাজান, কিন্তু ছোটকালে যদি আপনার সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান দিয়ে দেন, এই ছেলে বড় হলে গাঁজাখোর, বিড়িখোর, হিরোখোর হবে না আমার দৃষ্টিতে, যদি হয় সে ভুল ক্রমে হতে পারে। কথা ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, এটা হাফিজা মাদ্রাসা, রাঙ্গামাটি হাফিজা মাদ্রাসা। অনেক মাদ্রাসা আছে আপনাদের সিরির বন্দরে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান। এই জেলার ভিতরে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান আছে আমার মনে হয় সিরির বন্দর। কথা ঠিক না? আপনাদের এখন পল্লী শিক্ষা নগরী হয়ে গেছে। এই সিরির বন্দরে একটা ছোট্ট একটি থানা, সেখানে প্রতিষ্ঠান, যত মানুষ নাই তার সাথে প্রতিষ্ঠান বেশি। কথা বলে ঠিক না? তার মানে শিক্ষার মান বেড়েছে। এই জন্য আপনাকে আপনার সন্তানকে আদর্শবান বানাতে হলে আপনার সন্তানের ভিতরে ওহির জ্ঞান দিতে হবে। আমরা যদি 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত ওহির জ্ঞান যদি আমাদের সন্তানদের ভিতরে দিয়ে দিতাম, তাহলে আমাদের সন্তানগুলোকে দাঁড়িয়ে কুকুরের মতন পোশাক করতো না। কথা বলে ঠিক কিনা? আমাদের ছেলেরা দাঁড়িয়ে পোশাক করে। এ ভাই সাউন্ড কমে যাচ্ছে কেন? আমাদের সন্তানগুলো দাঁড়িয়ে পোশাক করে। আমরা দেখেছি ইসলাম বিশ্ববিদ্যালয় ওয়ালের সাথে দাঁড়িয়ে পোশাক করে, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখা যায় কিনা? কথা বুঝতে পারছেন? সেন্টার টাইম একটা গ্রাস ফায়ার মনে হচ্ছে বাজান আমার গোলাপ ফুলিটা আমি পানি দিয়েছি। এরকম যুবক আছে কিনা? আছে কিনা? শয়তান যখন কোন মুসলমানের সন্তান যখন দাঁড়িয়ে পোশাক করে, শয়তান সবচেয়ে বেশি আনন্দ করে। কথাটা বুঝতে পারছেন? কথা বোঝেন আমার ভাইয়েরা? না পা যুবক, পকেটে একটু টিস্যু রেখে দাও। বর্তমান আধুনিক যুগ, এই টিস্যু রেখে দাও। পোশাক করলে বসে পোশাক করো, টিস্যু ব্যবহার করো। ওই প্যান্টের সাথে বাড়ি মারার দরকার নাই। যুবকের মৃত্যু যদি হয়ে যা, কি জবাব আমার আল্লাহর কাছে দিবি? না পাক অবস্থায় মৃত্যু, গান শুনতে শুনতে মৃত্যু কত মানুষের হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক না? আমি নেত্রকোনায় কেন্দুয়া থানায় মাহফিলে গিয়েছিলাম। আমার ভাইরা, একজন যুবক গান শুনতে শুনতে মারা গেছে। আমার কাছে একটাই প্রশ্ন, এই যুবকের জন্য প্রশ্ন হবে কয়টা? কবরে কয়টা? 3টা প্রশ্ন। আমি বলছি 3টা দরকার না। প্রথম প্রশ্ন যদি আল্লাহ করে ফেরেশতাদের দিয়ে যে বান্দা তোমার মৃত্যুটা কিভাবে হয়েছে, এই প্রশ্নের উত্তর দিয়ে তুমি জান্নাতে ঘুমিয়ে যাও, সম্ভব হবে? সম্ভব হবে? যুবক, রাতের অন্ধকারে বিছানায় ঘুমাও, কত পাখির সাথে, কত বিউটির সাথে গল্প, রোমান্স গল্প করো। যুবক রে, ওই অবস্থায় তোমার যদি মৃত্যু হয়ে যাও, তোমার হাসর নাসর হবে ফিরআউন নমরুদের সাথে। কথা বলে ঠিক না? কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের কপালের উপরে লজ্জা স্থান থাকবে। দুনিয়ায় যেই সমস্ত পুরুষ, যেই সমস্ত নারীরা খারাপ কাজের ভিতরে লিপ্ত হতো, পার্কের ভিতরে বসে বসে গুনগুন করত, ও যুবক, তোমাদের পায়ের ভিতরে হাত রেখে বলে যায়, এই লজ্জা স্থান কপালে, নারীর কপালে থাকবে, পুরুষের কপালে থাকবে। দুনিয়ায় যারা খারাপ কাজে লিপ্ত হয়েছে, একটা কথা বলে চাই রে বাজান, ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন আমি আপনি থাকবো না। অন্ধকার গহীর কবরের যাত্রী, কোন সময় কোন অবস্থায় চলে যাবো কেউ যায় না। বাবা চলে গেছে, মা চলে গেছে, অন্ধকার গহীন কবরে ওই বাবার জন্য, মায়ের জন্য দুনিয়ায় কিছু করে যাওয়া লাগবে। রাসূল বলেন, মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিছু আমল চালু থাকে, সেটা সাদকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো কাজ। আজকের এই ভালো কাজের জন্য আমাদের মন কাঁদে কি কাঁদে না? আমার ভাইয়ের, এটা ভালো না খারাপ? আল্লাহর কোরআন প্রচার করা, প্রসার করা, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আল মুসলিমাত, প্রত্যেকটি নারী এবং পুরুষকে, পুরুষের উপরে ইলম চর্চা করা ফরজ। আজকে যদি প্রতিটা নারী, প্রতিটা পুরুষ যদি জানতো, ওই হির জ্ঞান যদি জানতো, ওই পুরুষটা খারাপ কাজে লিপ্ত হতো না। আমাদের সমাজে নামাজ পড়ে না ছেলেরা, আমাদের ছেলেরা নামাজ পড়ে না। কত ছেলে নামাজ পড়ে না, কত মেয়ে নামাজ পড়ে না, বাপ মা কিছু বলে না। কথা ঠিক না? আমার ছেলেকে ডিস্টার্ব করবে না। মা বলছে আমার ছেলে ঘুমিয়ে আছে, আমার মেয়ে সারা রাত পাবজি খেলে আমার মেয়ে ঘুমাইছে, এখন ঘুমের ডিস্টার্ব করো না। কথা বলেন? অনেক মা আছে, তুমি মসজিদে যাচ্ছ, তুমি যাও, আমার ছেলেকে আরামের বিছানা থেকে উঠাইও না, আমার ছেলের কষ্ট হবে, সারা রাত আমার মেয়ে
খেতার ভিতরে ভিতরে বসে বসে পাখির সাথে গল্প করেছে। আমার ছেলে ডিস্টার্ব করো না, খুবই ডিস্টার্ব হবে। যুবক, খেতার ভিতরে ল্যাপের ভিতরে বিউটির সাথে গল্প করলে দুনিয়ার কেউ না দেখলে দেখছেন কে? জোরে বলেন কে? যুবক, বাপ মার চোখে ফাঁকি দিতে পারো, আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবে না। এই জন্য যুবক, পায়ের ভিতরে হাত রেখে বলি, ক্ষণিকেরই দুনিয়ায় একটু ইমান, একটু আমল ঠিক করো। এমনি সুন্দর চরিত্রবান মেয়ে তোমার কপালে জুটবে। কথা বলে ঠিক না? কোন মেয়ের পেছনে ছোটা লাগবে না, কোন মেয়ের পেছনে ঘোরা লাগবে না। যদি ইমানদার হও, হযরত বেলালের মতো, হযরত মুসাব বিন উমাইরের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, আমার ভাইরা, হযরত সাদ সালবির মতো, হযরত খাব্বাবের মতো, হযরত ওমরের মতো, হযরত আলীর মতো ঈমান আন। যুবক, মেয়ের বাপ পর্যন্ত তোমার পেছনে ঘুরবে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, আমরা তো কারো পেছনে ঘোরার সুযোগ পাইনি, মেয়ের বাপ পেশে আমাদেরকে বিয়ে দিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, এই জন্য ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো, পাঁচ ওয়াক্ত নামাজ জমিনে প্রতিষ্ঠা করো। তোমার ভালো চরিত্রবান নারী তোমার কপালে জুগাই দেবেন কে? আর তুমি সারাদিন কলেজের বুকে, কলেজের সামনে, গেটের সামনে বিউটিকে মিস কল মারবা। তুমি একজন যুবক, তোমার ভাই গার্লফ্রেন্ড হয় 100, 150, আবার বলে যে আমার গার্লফ্রেন্ড হচ্ছে 100। যুবক, তুমি 100টা গার্লফ্রেন্ডের কথা বলো, তাকে পাবা? ওই যে তোমার আসবে বাড়িতে, ও 500 বয়ফ্রেন্ডের সাথে মিস কল নাই আসবে। কথা বলে ঠিক না? তুমি মনে করো না ও ফ্রেশ হয়ে চলে আসতেছে? তুমি 100 মেয়ের মিস কল দিবা, তোমার ঘরে যেটা আসবে ও 750 মিস কল দিছে। কথা কি বুঝতে পারছেন? তুমি যাও, তোমার উল্টা পাবা। কথা কি বুঝতে পারছেন? এই জন্য হাফেজ সন্তান একটা আলেম বানা, একটা হাফেজ বানার বাবার কবরের পাশে দিয়ে একটু হাত তুলে তো দোয়া করতে পারবে। কথা বলে ঠিক? আজকে হাফিজিয়া মাদ্রাসা 2 বার মাহফিল হতে দিয়ে হয় নাই। প্রথম মুফতি আমির হামজা সাহেব আসার কথা ছিল, যা কোনো কারণ হয় নাই। আপনারা জানেন তো, সবাই তো জানেন। এই কথা বলে না কেন? আওয়াজ দেন না কেন? এই ময়দানে মুফতি আমির হামজার মাহফিল হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। মুফতি আমির হামজার দোষ নেই, আবার ভাইবে না মুফতি আমির হামজার দোষ, কমিটিরও দোষ নাই। হঠাৎ করে কোনো ওহী নাজিল হয়ে গেছিল আর মাহফিল হয় নাই। কথা বুঝতে পারছেন? যাও, তারপরে বছর বজরুল রশিদ আসতে পারে নাই, তাই তো? তিনিও আসতে পারেন। মাহফিলটাকে বঙ্গমতন মাদ্রাসা, আপনারা জানেন মাদ্রাসার খুবই ক্ষতি হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর জমিন, আল্লাহর দিনকে যদি মেনে নিতে হয়, আল্লাহর কোরআনকে যদি মেনে নিতে হয়, তাহলে এই পৃথিবীর ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের ভূমিকা রাখা লাগবে। কথা বলে ঠিকই না? আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহর জমিন, আল্লাহর কোরআনকে যদি কেউ মেনে নিতে চায়, ও ভাইয়েরা আমার, ও ফুলবাড়ির ভাইয়েরা, দিনাজপুরের ভাইদেরকে বলি, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে মেনে নিতে হয়। একটু সংক্ষিপ্ত সময় আমার ভাইয়েরা, বেশি সময় নষ্ট করবো না, বেশি সময় নষ্ট করবো না।